বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ মে মাসের 31 তারিখ শনিবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 25 ডিগ্রি সেলসিয়াস। তো এখন আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে বিএনপি নেতা দুদুর বক্তব্যের সমালোচনা করে যা বললেন ডক্টর শফিকুল ইসলাম। কালের কণ্ঠ পত্রিকাতে যেভাবে খবরটি প্রকাশিত হয়েছে সেটা হলো যে আমাদের নেতা বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। আপনি যদি ডেট দিতে না পারেন আর একটু অপেক্ষা করেন, আমরাই ডেট দিয়ে দেব। অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদুর দেওয়া এ বক্তব্যের কড়া সমালোচনা করেছেন জামাতে ইসলামীর কেন্দ্রীয় কার্য পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। শফিকুল ইসলাম মাসুদ আরও যেটি বলেছেন যে দলের নেতারা বলতে পারে আপনারা ডেট দেন, না হয় আমরা ডেট দেব, ওরা তো প্রত্যেক কেন্দ্রে কেন্দ্রে কথা বলবে আমাদের বিজয় ঘোষণা দেন, না হয় আমরাই ঘোষণা দেব। এই আশঙ্কা থেকেই দেশের জাতি বলছে আগে বিচার করতে হবে, সংস্কার করতে হবে, তারপর নির্বাচন দিতে হবে। এই দল তো নির্বাচনের ডেট ঘোষণা হলে নির্বাচনের দিন বিকেল 5টা পর্যন্ত অপেক্ষা করা ছাড়াই সকাল 10টার মধ্যেই তারা তাদের রেজাল্ট ঘোষণা করে দেবে। তিনি আরও বলেন, আপনারা যে হুমকি দিচ্ছেন এগুলো তো আওয়ামী লীগের আমলেও আমরা এরকম কথা শুনিনি। আওয়ামী লীগের ফ্যাসিস্টরাও তো এমন কথা বলেনি। ওরা তো অন্তত সংবিধানের কথা বলেছে, দোহাই দিয়েছে, কোর্টের দোহাই দিয়েছে, কিন্তু এত বাজে কথা মানুষকে বলে বিব্রত করেনি। তো যা হোক, এই কথাগুলো নিয়ে আরও অনেক কথা আছে, অনেক নিউজ আছে। তো মূল কথা হলো এটাই যে আপনারা কয়েকদিন আগেও এই দেখেছেন যে বিএনপি নেতা এই শামসুজ্জামান দুদু সাহেব তিনি এই প্রস্রাবের কথা বললেন, প্রস্রাবে ফেনা তুললেন, সেই ফেনা তোলা প্রস্রাব আবার বঙ্গোপসাগরেও পাঠিয়ে দিলেন। এটি নিয়েও তিনি একটি সমালোচনার মুখে পড়েছিলেন। এরপর আবার দেখেন এই যে অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলছেন যে তাদের নেতা অর্থাৎ জনাব তারেক রহমান সাহেব ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে বলেছেন, অতএব ডিসেম্বর মাসের ভেতরেই নির্বাচন দিতে হবে। আর যদি না দেন এই শামসুজ্জামান দুদু তিনি ডেট নিয়ে নেবেন, গায়ের জোর দিয়ে ডেট নেবেন। আর এই ধরনের কথাবার্তা রাজনৈতিক বক্তব্যের ভিতরে পড়ে। আপনার বর্তমানে যে কথাগুলো আপনি বলে যাচ্ছেন প্রত্যেকটা কথাই আপনার মানে সমালোচিত, বিতর্কিত এবং অশালীন। আর এখন যে আপনি কথাটা বলছেন এটা হচ্ছে হুমকি। কোনো রাজনৈতিক নেতার মুখে কোনো অশালীন কথা আসলে মানায় না, এবং কোনো হুমকি মানে জনগণকে এক ধরনের হুমকি দেওয়া, সরকারকে হুমকি দেওয়া, এই ধরনের হুমকি স্বরূপ কথাবার্তাও কিন্তু বেমানান। কাজেই আশা করি বিএনপির যিনি শীর্ষস্থানীয় নেতা আছেন জনাব তারেক রহমান সাহেব, আপনার কান পর্যন্ত নিশ্চয়ই এই দুদু সাহেবের কথাগুলো পৌঁছাচ্ছে। আপনি দয়া করে প্লিজ ওনাকে থামান। উনি বিএনপির ভাবমূর্তি নষ্ট করছে। মানুষের কাছে বিএনপির যে ভালোবাসা আছে, গ্রহণযোগ্যতা আছে, এই ধরনের এই দুদু সাহেবের মতো লোকদের কথাবার্তা শুনে তারাও কিন্তু এখন বিএনপির নেতারাও কিন্তু বিব্রত বোধ করছেন, অস্বস্তি বোধ করছেন। কাজেই প্লিজ ওনাকে থামান। ওনাকে বলেন যে মুখ ভালো করে যেন উনি ভদ্র শালীন ভাষায় কথা বলেন, সেই সাথে হুমকি দিয়ে যেন উনি কোনো কথা না বলেন। মানুষের ভালোবাসা নিতে হলে, মানুষের ভালোবাসা পেতে হলে, মানুষের হৃদয়ে যদি এই শামসুজ্জামান দুদু সাহেব
ধারণ হতে চান তাহলে ওনাকে মানুষকে সম্মান দিয়ে কথা বলতে হবে। মানুষকে যত্ন কিভাবে নিতে হয় সেটি ওনাকে শিখতে হবে। বাংলাদেশের মানুষ বিএনপির কোনো নেতার মুখ থেকে, অর্থাৎ এই শামসুজ্জামান দুদুর মুখ থেকে যে ধরনের কথাবার্তা বের হচ্ছে, এ ধরনের কথাবার্তা আশা করে না। মানুষ ব্যথিত হচ্ছে, মনোক্ষুণ্ণ হচ্ছে, মানুষ ক্ষুব্ধ হচ্ছে। কাজেই বাংলাদেশের জনগণ যাদের ভাষা সুন্দর পাবে, ব্যবহার ভালো পাবে, আচরণ ভালো পাবে, যাদের কথাবার্তায় শালীনতা বোধ আছে, এরকম রাজনৈতিক ব্যক্তিদেরকে পছন্দ করে তাদের মূল্যবান ভোটটা প্রদান করবে। অতএব বাংলাদেশের যত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আপনারা যারা আছেন, আগামীতে যারা নির্বাচনে অংশগ্রহণ করতে চাচ্ছেন, যদি মানুষের ভালোবাসা পেতে চান, মানুষের দোয়া পেতে চান, দোয়া নিতে চান, জনগণের ভোট চান, অবশ্যই মুখের ভাষা সুন্দর করবেন, সাবলীল করবেন, মার্জিত করবেন। অশালীন ব্যবহার, আচরণ, কথাবার্তা এগুলো আপনাদেরকে অবশ্যই বর্জন করতে হবে, পরিহার করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।